আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। আমরা ধিক্কার জানাই ওই মহিলাকে, যে আমাদের ইসলাম শ্রেষ্ঠ, যাদের রাজনৈতিক কোনো জ্ঞান নেই, রাজনীতির কোনো জ্ঞান নেই। এরা কিভাবে ঢোকে আর বিভিন্ন বেফাস কথাবার্তা। এই মুহূর্তে বড় খবর, আপনারা জানেন যে পশ্চিমবাংলা বিক্ষোভ মুসলিম কেন? একটা তৃণমূলের নেত্রী কোনো সভাতে, কোনো মঞ্চে, কোনো অনুষ্ঠানে বলেছে আল্লাহ পাকের অংশ তিনি দেবাংশু। আমরা সব সহ্য করব, আল্লাহর সাথে যারা গুস্তাখি করবে, আল্লাহর সাথে যারা করবে, তারা আমরা মুসলমান কোনোদিন ছেড়ে দেব না। সারা পশ্চিমবাংলা বিক্ষোভ আল্লাহর সাথে তুলনা করেছে। আসেন, পীরজাদা নাজিমউদ্দিন ভাইজান বলছে এই নতুন নতুন রাজনীতিতে এসেছে, এরা নিজেকে হাইলাইট করার জন্য, এরা নিজেকে ভাইরাল করার জন্য এরা এসব কোনো রাস্তা পায়নি, তো আল্লাহর সাথে তুলনা করেছে নিজেকে হাইলাইট করার জন্য। আমি ধিক্কার জানাই ওই মহিলাকে, রাজনা হালদারকে। আসুন দেখুন পীরজাদা নাজিমউদ্দিন ভাইজান কি বলছে, সরাসরি আমার চ্যানেলে আপনারা দেখতে থাকুন। আচ্ছা ভাইজান, একটা তৃণমূলের নেত্রী রাজন্যা কন্যা, উনি একটা মানে মানে তৃণমূলের কোনো স্টেটে হোক, কোনো সভাতে হোক, কি মঞ্চে হোক, উনি উঠে ডাইরেক্ট বলছে আল্লাহর অংশ দেবাংশ। সেই বিষয়ে কিছু বলবেন? নতুন নতুন টিএমসিতে এইটাই সমস্যা। আমাদের রাজ্যে শাসক দল এই যে কিছু কিছু নেতাকে ঢুকিয়ে দেয়, নেত্রীকে ঢুকিয়ে দেয়, যাদের রাজনৈতিক কোনো জ্ঞান নেই, রাজনীতির কোনো জ্ঞান নেই। এরা কিভাবে ঢোকে আর বিভিন্ন বেফাস কথাবার্তা বলে। বেফাস কথা এই জন্যই বলে নিজেকে হাইলাইট হওয়ার জন্য। এই কিছু মানুষ হই হই করবে, প্রতিবাদ করবে নিজেকে হাইলাইট হওয়ার জন্য। ইসলাম এই নিয়ে বেশি মাতামাতি মারার প্রয়োজন নেই। আমরা ধিক্কার জানাই ওই মহিলাকে, যে আমাদের ইসলাম শ্রেষ্ঠ। সারা যত পৃথিবীতে ধর্ম আছে, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের ওপরে